আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা এসএসসি ফিজিক্সের 4 নম্বর চ্যাপ্টার কাজ, শক্তি, ক্ষমতা এই চ্যাপ্টারের সৃজনশীল টাইপ শুরু করব। সো এই আজকের ক্লাসে আমরা এমন একটা টাইপ সৃজনশীল দেখাবো যেই টাইপ থেকে তোমার পরীক্ষায় আসে। সো আমরা একটা উদ্দীপক থেকে কত ধরনের সৃজনশীল হইতে পারে বা কত ধরনের প্রশ্ন করতে পারে, আমরা সেই প্রশ্নের ধরন নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। সো আমরা আজকের ক্লাসে এই কাজ, শক্তি, ক্ষমতার প্রথম পর্ব আলোচনা করব, যেখানে আমরা একটা নিক্ষিপ্ত বস্তু তুমি মনে করো ভূমি থেকে একটা নিক্ষিপ্ত বস্তুকে উপরের দিকে পাঠাবা। এই উদ্দীপক থেকে তোমার কত ধরনের কোশ্চেন হইতে পারে, মানে নিক্ষিপ্ত বস্তুর কনসেপ্ট, এই নিক্ষিপ্ত বস্তুর কনসেপ্ট থেকে তোমাকে কি কি কোশ্চেন করতে পারে, কত ধরনের কোশ্চেন হইতে পারে, আমরা সবগুলা কোশ্চেন আজকের ক্লাসে সলভ করব। ধারাবাহিকভাবে আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রেও সেম কাজটাই করব, কর্মদক্ষতার অঙ্কগুলো আমরা সেম কাজটাই করব। সো আজকের ক্লাসে আমরা নিক্ষিপ্ত বস্তুর কনসেপ্ট থেকে কত ধরনের কোশ্চেন হইতে পারে সেগুলো সলভ করব। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। যেহেতু আমরা কাজ, শক্তি, ক্ষমতা পড়ব, আমরা টুকিটাকি বেসিক যেগুলা আমাদের না জানলে অঙ্কগুলা করতে কষ্ট হয়ে যাবে বা সূত্রগুলা সম্পর্কে আমরা একটু জেনে নেই। তাহলে চলো আমরা প্রথমত যদি জানি যে বেসিক, দেখো কাজ, যেহেতু আমরা কাজ নিয়ে করবো, কাজ, শক্তি, ক্ষমতা, তাহলে কাজ, এই কাজকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করব। কি দ্বারা প্রকাশ করব? কাজকে ডব্লিউ দ্বারা প্রকাশ করবে, যে কাজকে ডব্লিউ দ্বারা প্রকাশ করবে, যে ডব্লিউ দ্বারা প্রকাশ করবে। কাজ মানে হলো বল ইন্টু সরণ, তাহলে বল ইন্টু এই যে সরণ, এফ এস। তাহলে এটা হলো কাজের সূত্র। ঠিক একইভাবে এই এফ এর পরিবর্তে আমি চাইলে কিন্তু এমজি লিখতে পারি, আবার এস এর জায়গায় কি লিখতে পারি? এইচ লিখতে পারি। তাহলে এখান থেকে কাজের আরেকটা সূত্র বের হইলো যে ডব্লিউ ইকুয়াল হলো এমজি এইচ। তো কখন তুমি কোনটা বসাইবা, এটা হলো আমাদের মেইন কাজ। আমাদের ফিজিক্সের সবচেয়ে বেশি সমস্যা থাকে যে আমরা কখন কোন সূত্রটা বসাবো, এটা আমরা বুঝতে পারি না। তাহলে চলো এটা আমরা কখন বসাবো, এটা কখন বসাবো। যখন তুমি দেখবা যে কোনো একটা ভূমিতল, মনে করো এটা একটা ভূমিতল, এখানে একটা বস্তু আছে, এই যে একটা বস্তু আছে, মনে করো এই বস্তুটা, এই যে একটা বস্তু আছে, এই যে বস্তু, মনে করো সাপোজ এটা একটা বস্তু, ফিল করে দেই, ওকে, এই একটা বস্তু মনে করো সাপোজ, এই যে বস্তুটা, এটাকে তুমি ফোর্স দিতেছো, এটাকে তুমি কি করতেছো? বল প্রয়োগ করতেছো। বল প্রয়োগ করলে তোমার বস্তুটা এইখানে চলে আসছে। দেখো তুমি বস্তুটাকে ফোর্স দিছো, এই যে ফোর্স দিছো, দেওয়ার কারণে বস্তুটা কি হয়েছে? এইখান থেকে এই পর্যন্ত ফিরে আসছে। তাহলে এই যে তাদের মধ্যে স্মরণ ঘটছে না, স্মরণ, এই জন্য আমরা এটা তখন বলবো যে ডাব্লিউ ইন্টু এফ এস। তাহলে আনুভূমিক বরাবর যদি তোমার কোনো বস্তুকে সরানো হয়, তাহলে আমরা এফ এস সূত্রটা বসাবো। এখন কথা হলো, তাহলে এই সূত্রটা কখন বসাবো? যখন তুমি দেখবা যে এই যে একটা ভূমিতল, এই ভূমিতল থেকে, দেখো এই ভূমিতল থেকে, এই যে ভূমিতল, এই ভূমিতল থেকে আমি কোন একটা বস্তুকে, দেখো এই যে কোন একটা বস্তু মনে করো এইখানে আছে, এই যে কোন একটা বস্তু এইখানে আছে, কোন একটা বস্তু এইখানে আছে, এই যে কোন একটা বস্তু এইখানে আছে। সো এইখান থেকে আমি যদি বলি যে এইখান থেকে কোন একটা বস্তু, এই যে এই বস্তুটা মনে করো এইখানে আছে, এবার কতটুকু উচ্চতায় আছে? আমি যদি তোমাকে বলি যে এই বস্তুটা হলো এইচ মিটার উচ্চতায় আছে, বা সাপোজ এইচ মিটার উচ্চতায় ধরি, এই যে এইচ মিটার উচ্চতায় আছে, বস্তুটা হলো এইচ মিটার উচ্চতায় আছে। একটা বস্তু এইচ মিটার উচ্চতা থেকে যখন তুমি ছেড়ে দিবা, তখন একটা অভিকর্ষ ত্বরণ কাজ করবে, এই বস্তুর একটা ভর কাজ করবে, এই বস্তুর একটা উচ্চতা কাজ করতেছে। তখন আমি কি করতে পারবো? এই সূত্রটাকে ইউজ করতে পারবো। সো পরন্ত বস্তুর ক্ষেত্রে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তুমি কাজের সূত্রটা, এই সূত্রটা ইউজ করতে পারবা। আর আনুভূমিক বরাবর যদি হয়, তাহলে এই সূত্রটা ইউজ করবা। এখন কথা হলো, যদি আমি অ্যাঙ্গেলে কোনো বস্তুকে নিক্ষেপ করি, মনে করো সাপোজ এটা তো আনুভূমিক বরাবর যাচ্ছে, এটা উপর থেকে বস্তুটা পড়তেছে, বাট এখন আমি চাইতেছি কি এই ভূমির সাথে একটা অ্যাঙ্গেল করে বস্তুটাকে সরাইতে, তখন আমি কোন সূত্রটা ইউজ করব? তখন তুমি সূত্র ইউজ করবা ডাব্লিউ সমান এমজি কস থিটা। তাহলে এই সূত্রটা কখন বসাবা? একটু খেয়াল করো, এই সূত্রটা কখন হবে? এই সূত্রটা হবে তখনই, এই যে এই সূত্রটা হবে তখন যখন তুমি কোনো বস্তুকে, এই যে কোনো একটা বস্তু আছে মনে করো, এই যে কোনো একটা ভূমিতল, এইখানে কোনো একটা বস্তু আছে মনে করো, এই যে এই বস্তুটাই এখানে আছে, এই যে এই বস্তুটা এখানে আছে, এই বস্তুটাকে তুমি এবার অ্যাঙ্গেলে নিক্ষেপ করবা, এই যে অ্যাঙ্গেল ভাবে নিক্ষেপ করবা, এই বস্তুটাকে এই বরাবর সরাবা। এখন এই বস্তুটাকে যখন এই বরাবর সরাবা, তখন তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল হবে না, এই যে থিটা কোণ তৈরি হবে না, তখন তুমি এই বস্তুটাকে সরানোর জন্য কাজের সূত্র হবে এটা। তো তোমার যদি বস্তুটাকে আনুভূমিক বরাবর সরানো হয়, তাহলে তুমি এটা, এই যে এফ এস
যদি বস্তুটাকে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে যদি হয় তাহলে কাজের সূত্র এটা mgh। আর যদি বস্তুটাকে আনুভূমিকের সাথে একটা তল করে আমি যদি সরাইতে যাই তাহলে তোমার সূত্র হবে mg cos θ। এটা হলো আমাদের তিনটা সূত্র। ঠিক একইভাবে এখানে একটা জিনিস মনে রাখবা যে কাজের একক, এই যে কাজের একক, এই কাজের একক হলো জুল। কাজের একক কি? জুল। কাজের একক জুল, যেটাকে আমরা যে দ্বারা প্রকাশ করি। ক্লিয়ার কাজ? এবার আসো শক্তি। শক্তির ব্যাপারটা, শক্তি 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 কোথায়? এই যে শক্তি। দেখো শক্তির ব্যাপারটা যদি আমি বলি, শক্তি 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 বলতে যান্ত্রিক শক্তি। আমাদের কাজ হলো কি নিয়ে? যান্ত্রিক শক্তি নিয়ে। কাজ কি নিয়ে? যান্ত্রিক শক্তি নিয়ে। যান্ত্রিক শক্তি মূলত দুই রকমের হয়, একটা গতিশক্তি, একটা বিভব শক্তি। একটা গতিশক্তি, একটা গতিশক্তি, আরেকটা হলো কি? বিভব শক্তি। বিভব শক্তি। এই গতিশক্তিকে আমরা ই কে দ্বারা প্রকাশ করি। ই কে দ্বারা প্রকাশ করি, কাইনেটিক এনার্জি। ই কে মানে হলো হাফ এম বি স্কয়ার। ই কে মানে হলো কি? হাফ এম বি স্কয়ার। ঠিক একইভাবে বিভব শক্তি মানে কি? ইপি। ইপি মানে হলো বিভব শক্তি, যেটাকে আমরা সূত্র বলবো কি? mgh। সো এই দুইটা সূত্র আমরা অলরেডি জানি, কারণ আমরা গতি চ্যাপ্টারে, যে চ্যাপ্টারটা 2 নাম্বার চ্যাপ্টার, এই চ্যাপ্টারের সূত্রগুলো আলোচনা করে ফেলছি। সো এইটা হলো শক্তির ব্যাপারটা। এখানে একটা টপিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কি সেটা? মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো যে তোমার শক্তির নিত্যতা সূত্র মেনে চলা, শক্তির সংরক্ষণশীল নীতি, শক্তির সংরক্ষণশীল নীতি, অথবা লেখো শক্তির সংরক্ষণ, শক্তির সংরক্ষণশীল নীতি। মনে রাখবা শক্তি কোনো সময় কি হয় না? নষ্ট হয় না। তো শক্তি যদি নষ্ট না হয়, সবগুলা বিন্দুতে তুমি যেই যেই মোট শক্তি কাজ করবে সেই মোট শক্তিই থাকবে, মোট শক্তির কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে আমি আরো সহজ ভাষায় বলি যে তোমার বস্তু মনে করো, এই যে এখানে দেখো বস্তু মনে করো এখানে ছিল, এখানে তার মোট শক্তি যত, বস্তুর আস্তে আস্তে নিচের দিকে চলে আসলে এই বিন্দুতেও তার মোট শক্তি সেম আসবে, এই বিন্দুতেও তার মোট শক্তি সেম আসবে, এই বিন্দুতেও তার মোট শক্তি সেম আসবে। শক্তির কোনো কি হয় না? নষ্ট হয় না। তাহলে মোট শক্তির মান সব জায়গায় কি হবে? সমান হবে। শক্তি সংরক্ষণশীল নীতি বলতেই আসলে এটা বোঝাচ্ছে যে শক্তি সংরক্ষণশীল নীতি মানেই হলো মোট শক্তির মান সব জায়গায় সমান। মোট শক্তি সর্বদা সমান। এখন মোট শক্তি মানে কি? মোট শক্তি মানে হলো গতিশক্তি যোগ বিভব শক্তি, গতিশক্তি যোগ বিভব শক্তি। এই মোট শক্তিকে তুমি চাইলে যদি ই দ্বারা প্রকাশ করো, এই মোট শক্তিকে আমি যদি ই দ্বারা প্রকাশ করি তাহলে মোট শক্তি মানে হলো ই কে যোগ ইপি, ই কে যোগ ইপি। শেষ, কনসেপ্ট শেষ। এরপরও এর বাইরেও আমাদের কিছু সূত্র জানা লাগবে, যেটা আমরা গতি চ্যাপ্টারে পড়ে আসছি অলরেডি। আমরা সবাই জানি এই সূত্রগুলা, তারপরও আমি তোমাদের একটু আলোচনা করে দিতেছি, হ্যাঁ। এই সূত্রগুলা তোমার জানা লাগবেই। এই সূত্রগুলা তোমার জানা না থাকলে তুমি অঙ্কগুলা করতে পারবা না, ঝামেলা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে গতি চ্যাপ্টার সূত্রের ক্ষেত্রে আমরা একটা সূত্র পড়ছিলাম না, যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। পড়ছি? হ্যাঁ পড়ছি আমরা সবাই। তারপর আমরা পড়ছিলাম বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এরপর আমরা পড়ছিলাম বি সমান সমান ইউ প্লাস এ টি। আমরা পড়ছিলাম এস ইকুয়াল ইউ প্লাস বি ভাগ 2 ইন্টু কত? টি। এই যে পুরাটার উপর টি, ঠিক আছে। সো এই সূত্রগুলো কিন্তু আমরা পড়ে আসছি অলরেডি। সো আমাদের এই সূত্রগুলো নিয়েই কাজ, জাস্ট একটু মনে রাখবা, যদি নিক্ষিপ্ত বস্তু হয়, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হবে? ওই এস এর জায়গায় এস এর পরিবর্তে এইচ বসবে, এস এর পরিবর্তে কি বসবে? এইচ বসবে। আর এর পরিবর্তে মাইনাস জি বসবে। এর পরিবর্তে মাইনাস জি কেন? কারণ বস্তুটাকে যখন তুমি উপরের দিকে নিক্ষেপ করবা, সেটা কি অভিকর্ষ ত্বরণের দিকে কাজ করতেছে নাকি বিপরীত দিকে কাজ করতেছে? অবশ্যই অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করে। বা বস্তুকে তুমি উপরের দিকে নিক্ষেপ করার কারণে অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করতেছে? বিপরীত দিকে কাজ করতেছে, অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করতেছে। এই জন্য আমরা ত্বরণের মানটা কি লিখবো? মাইনাস জি লিখবো। বাট পরন্ত বস্তুর ক্ষেত্রে নরমাল পরন্ত বস্তুর ক্ষেত্রে এস সমান সমান হবে ওই যে এইচ
এবং এ সমান সমান হবে জি। কেন এ সমান সমান জি তখন প্লাসের জি কেন? কারণ অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করে, বস্তু পড়ন্ত মানে কি উপর থেকে নিচে পড়বে, তাহলে অভিকর্ষ ত্বরণ এবং বস্তুর দিক দুইটা কি একই দিক, এই জন্য পজিটিভ। আর যদি বস্তুর দিক এবং অভিকর্ষ ত্বরণের দিক যদি একটা দুটার বিপরীতমুখী হয় তাহলে অভিকর্ষ ত্বরণটা কি হয়? নেগেটিভ হয়। তো এই সূত্রগুলো আমরা আশা করি সবাই জানি। এবার আসো এই সূত্রগুলো ব্যবহার করেই তুমি কিভাবে অঙ্কগুলো করবা সেটা আমরা দেখি। আমরা আজকে প্রথম টাইপ শুরু করব। প্রথম টাইপের প্রথম সৃজনশীলে খেয়াল করো, আমরা প্রথমত একটা সৃজনশীল রাখছি। দেখো 3 কেজি বরের একটা বস্তুকে 24 মিটার পার সেকেন্ড বেগে বিনা বাধায় খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে। তুমি খেয়াল করো, তাহলে এটা হলো আমাদের সৃজনশীল টাইপ 1। এটা কি টাইপ 1। এই টাইপে আমরা কোনো একটা বস্তুকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করলে এই কনসেপ্ট থেকে কি কি ধরনের কোশ্চেন হইতে পারে সেটা দেখার চেষ্টা করব। তাহলে চলো আমরা ধারাবাহিকভাবে কোশ্চেনগুলো সলভ করা শুরু করি। আমরা প্রথমত দেখতেছি যে আমাদের বলছে 3 কেজি ভরের, মানে একটা বস্তু আছে যেটার ভর কত? 3 কেজি। মাথায় রেখো, হ্যাঁ, যেই বস্তুটা দেওয়া আছে ওই বস্তুর ভর হলো 3 কেজি, এম সমান সমান 3 কেজি। ওকে, যেই বস্তুটাকে নিক্ষেপ করছে, এখন নিক্ষেপ করার জন্য কি বস্তু এমনি এমনি উপরে উঠা শুরু করবে না, বস্তুকে একটা বেগ দিতে হবে। এই বেগটা বলে দিছে যে 24 মিটার পার সেকেন্ড। তাহলে এই বেগটা কি? শুরুর বেগ, মানে আদি বেগ। তাহলে ইউ সমান সমান আমাকে বলে দিছে 24 মিটার পার সেকেন্ড। ওকে, 24 মিটার পার সেকেন্ড। এবার আসো বিনা বাধা খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। এখন এই কনসেপ্ট থেকে এই যে দুইটা মান দেওয়া আছে, এই দুইটা মান থেকে আমাদের কোশ্চেনগুলো করতে পারে। কি কি কোশ্চেন? প্রথম কোশ্চেন, বস্তুটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে? খেয়াল করো তো, একটা বস্তুকে তুমি নিক্ষেপ করছো, বস্তুটা কি সারা জীবন উপরে উঠতেই থাকবে? উপরে উঠতেই থাকবে, এটা আবার ফেরত নামে না। কতটুকু সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার এটা নামবে, এটা আমাকে কোশ্চেন করছে। তাহলে একটা জিনিস ভালো করে মনে রাখবা, বস্তুটির সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত? 0। বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত? 0। যদি শেষ বেগ 0 না হইতো তাহলে বস্তুটা তো আরো উপরে উঠতেই থাকতো, উঠতেই থাকতো। একটা সময় বেগটা কি হয়? 0 হয়ে যায় বলেই কি হয়? বস্তুটা আবার নিচের দিকে পড়া শুরু করে। তাহলে আমরা সহজে মনে রাখবো, সর্বাধিক কথা বললে, এই যে সর্বাধিক কথা যদি বলে অথবা সর্বোচ্চ যদি কথা বলে, তাহলেই আমরা বস্তুর শেষ বেগ চিন্তা করব কি? 0। সর্বোচ্চ কথা বললেই অথবা সর্বাধিক কথা বললে বস্তুর শেষ বেগ কি চিন্তা করব? 0 চিন্তা করব। কোনোদিন যেন ভুল না হয়। এবার আসো, বস্তুটি কত উচ্চতায় উঠবে আমরা অনেক সূত্র দিয়ে করতে পারি। আমরা যদি বলি যে এই এইচ রিলেটেড কি কি আছে, দেখো তো, বি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2gh। এখন কথা হলো, এখানে কি প্লাস হবে নাকি মাইনাস হবে? বস্তু নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করছে, বস্তুর দিক এবং অভিকর্ষ ত্বরণের দিক কি সেম? না, বিপরীতমুখী। তাহলে এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এই যে মাইনাস 2gh, এইখানে আমাদের এইচ আছে। ওকে, এই সূত্রটা ইউজ করতে পারবো। ঠিক একইভাবে আমাদের আরেকটা সূত্র আছে যে এইচ ইকুয়াল ইউ প্লাস বি ভাগ 2 ইন্টু কি টি। এখানেও তো এইচ আছে। সো দুইটার যে কোনো একটা দিয়ে করলেই হবে, কিন্তু আমরা চেষ্টা করব কোনটা দিয়ে করলে সহজ হবে, কোনটা দিয়ে করলে একটু বড় হবে। কঠিন তো না, বড় হবে। সো আমরা চেষ্টা করব সহজভাবে দেখার। আমরা চেষ্টা করব কি? সহজভাবে দেখার। ওকে, তাহলে চলো আমরা কোশ্চেনগুলো সলভ করি। আমি যদি এই কোশ্চেনটা এই সূত্র দিয়ে সলভ করতে যাই, আমাদের কি কি মান লাগবে? আমাকে বের করতে বলছে সর্বোচ্চ উচ্চতা। এই উচ্চতা মানে কি? এইচ। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বি এর মান কত? 0। ইউর মান কত? অলরেডি জানি, কত? 24। তাহলে 24-এর উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু কত? এইচ। তাহলে চলো ক্যালকুলেশন করি যে 0 24-এর উপর স্কয়ার করো। ক্যালকুলেটরটা হাতে নাও সবাই, দ্রুত দ্রুত দ্রুত। আমরা এখন দুপদাপ খালি ক্যালকুলেটরের মান বসাবো আর অঙ্ক করে ফেলবো। সো ক্যালকুলেটরটা হাতে নাও, আমি ক্যালকুলেটরের মান বের করি। দাঁড়াও, ক্যালকুলেটরটা বের করি আপাতত। ক্যালকুলেটর কোথায়? এই যে ক্যালকুলেটর। ওকে, দেখো ক্যালকুলেটরের মান বসাও। 24-এর উপর স্কয়ার, 24 ইন্টু 24 576 মাইনাস 2 ইন্টু 9.8 19.6h। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি না যে 19.6h ইকুয়াল হলো 576। ওই যে মাইনাস ছিল, এটাকে এই পাশে নিয়ে আসো, প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে খেয়াল করো তো, এইচ ইকুয়াল লিখতে পারি 576 ভাগ হলো 19.6। তাহলে 576 ভাগ 19.6 দিয়ে দাও, 576 ভাগ 19.6। ওকে, 29.38 বা 39 এত
মিটার। এটা হলো তার সর্বোচ্চ উচ্চতা। মানে বস্তুটাকে তুমি যদি 24 মিটার পার সেকেন্ড থেকে নিক্ষেপ করো উপরের দিকে, তাহলে বস্তুটা সর্বোচ্চ উচ্চতা উঠবে কতটুকু? এত মিটার উঠবে। ওকে, এতটুকু ক্লিয়ার আশা করি। এবার আসো সেম কোশ্চেনটাকেই, যদি তুমি চাও এই সূত্র দিয়েও করতে পারবা। এই যে এই সূত্র দিয়েও করতে পারবা। তাহলে এই সূত্র দিয়ে করলে আমাদের পার্থক্যটা কি? দেখো, এই সূত্র দিয়ে করলে তুমি যখন এই সূত্র দিয়ে করতে যাবা, তখন তোমার কার মান লাগবে? কার মান লাগবে? দেখো তো, এইচ এর মান তুমি বের করবা, ইউর মান তুমি জানো, বি এর মানও তুমি জানো, সর্বোচ্চ কথা বলার কারণে শূন্য হয়ে গেছে। বাট তুমি কি টি এর মান জানো? না। তাহলে টি এর মান জানা থাকলে তুমি এই সূত্র দিয়ে করতে পারবা। তাহলে চলো টি এর মানটা কিভাবে বের করে সেটাও আমরা একটু দেখে আসি। চলো, পরের কোশ্চেনই বলছে সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে বস্তুটির সময় কত। তাহলে সর্বাধিক উচ্চতায় বলার কারণে আমি বলতে পারি শেষ বেগ কত? এটার 0। বস্তুটি সর্বাধিক উচ্চতায় বলছে মানে কি শেষ বেগ কত? 0। আদি বেগ আমাকে বলে দিচ্ছে 24 মিটার পার সেকেন্ড, যেটা আমরা অলরেডি জানি যে 24 মিটার পার সেকেন্ড। বস্তুটির ভর বলে দিচ্ছে এম সমান সমান কত কেজি? এই বস্তুটির ভর কয় কেজি ছিল রে ভাই? 3 কেজি। দেখো 3 কেজি। ওকে, এই মানগুলো আমরা জানি। এবার সো এখান থেকে তুমি কিভাবে সলভ করবা খেয়াল করো। সর্বাধিক উচ্চতায় বস্তুটির সময় বলছে, সময়ের সূত্র তো আমরা অনেকগুলো জানি। তাহলে বি সমান সমান, এই দেখো বি সমান সমান ইউ মাইনাস জিটি। এটা দিয়ে করা যাবে না? হ্যাঁ করা যাবে, কারণ আমি সবার মান জানি এখান থেকে। তাহলে এই সূত্র দিয়েই তুমি কি করবা? সময়টা বের করে নিবা। দেখো, যে কোনো সূত্র দিয়ে করতে পারবা, বাট তোমার ইচ্ছা মতো যেটা দিয়ে ইজি হবে সেটা দিয়ে করবা। যে মাইনাস জিটি এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে প্লাস জিটি ইকুয়াল এটা কি হবে? ইউ, এই বিটা ওই পাশে পাঠাই দাও, তাহলে মাইনাস ভি। আচ্ছা, এখান থেকে আমি টি এর মানটা বের করবো, তাহলে জিটি। দেখো তো ইউর মান তো আমি জানি কত। আচ্ছা, ইউ মাইনাস বি এর মান কত? 0 বাদ। তাহলে এখান থেকে খেয়াল করো তো, টি সমান সমান আমরা বলতে পারি ইউ বাই জি। তাহলে ইউর মান কত? ইউর মান তো আমি জানি যে কত মিটার? 24 মিটার পার সেকেন্ড থেকে নিক্ষেপ করছে। জি এর মান কত? 9.8। তাহলে এখান থেকে টি এর মানটা কত সেটা বের করা যাবে। তাহলে 24 ভাগ 9.8, 2.45 এত সেকেন্ড সময় লাগছে। এই যে এত সেকেন্ড সময় লাগছে, সো খেয়াল করো এই সেকেন্ড সময় লাগছে। তাহলে আমরা টি এর মান বের করছি। এখন টি এর মান যেহেতু তুমি বের করছো, এখন তুমি এসে এখানে বসাইতে পারবে না? হ্যাঁ করা যাবে। দেখো, চলো আমরা একটু করি, চলো করি, কারণ আমাদের কাজ হলো কনসেপ্ট ক্লিয়ার রাখা। ইউর মান কত? 24। বি এর মান কত? 0। 2 ইন্টু 2.45, এই যে 2.45। ওকে, 2.45। আচ্ছা, তাহলে এবার আসো এটা ক্যালকুলেশন করো, তাহলে এই মানটা বের হয়ে যাবে যে 2.45 এর সাথে ইন্টু 2। ওকে, ইন্টু 2, এটার সাথে আবার কত? ইন্টু 24, এই যে 24। তাহলে দেখো মানটা কিন্তু ইজিলি বের হয়ে যাইতেছে। দেখো 2.45 এটার সাথে ভাগ কত? এই যে 2 ভাগ কত? 2, এটার সাথে ইন্টু 24 গুণ করো 29 এই যে 39 ছিল, এটা 29.4 আসছে। সো কাছাকাছি মান 29.4 এত মিটার। সো তুমি যে কোনোভাবেই কি করতে পারবা? অঙ্কগুলা করতে পারবা। জাস্ট এমন কোনো কাজ করা যাবে না যেটা তোমার কনসেপ্টের বাইরের কোনো কাজ করা যাবে না। তাহলে চলো আমরা পরের কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা সলভ আশা করি হয়ে গেছে। এবার আসো পরেরটাতে। এই সর্বাধিক উচ্চতায় বিভব শক্তি কত? সর্বাধিক উচ্চতায় বিভব শক্তি মানে কি? বিভব শক্তির সূত্র আমরা জানি ভি, অথবা তুমি চাইলে তোমার বইয়ে দেওয়া আছে, দেখো এই বি দেওয়া আছে, অথবা আমরা ইপি দ্বারাও লিখতে পারি। তাহলে ইপি সমান সমান কি হয়? mgh। তাহলে এম এর মান কত কেজি? 3 কেজি। ওই যে বস্তুর উদ্দীপকে বলেছে এম এর মান 3 কেজি। জি এর মান কত? 9.8। এইচ মানে কি? সর্বাধিক উচ্চতায় উঠছে কতটুকু? দেখো তো সর্বাধিক উচ্চতার মানটা কত? এই যে সর্বাধিক উচ্চতা 29.39 বা 29.4। তাহলে 29.4 ধরলাম, এই যে 29.4। সো তুমি মানটা বের করে ফেলো। এটা কত নম্বর থেকে পাইছো? এই যে এখানে কত নম্বর থেকে পাইছো একটু লিখে দিই, হ্যাঁ, যেন সাজাইতে পারো। এটা হলো ক হতে পাইছি। এই যে ক হতে পাইছি। ক হতে কি পাইছো তুমি? এইচ এর মান পাইছো 29.4 এত মিটার। ওকে, তাহলে চলো এখানে ক্যালকুলেশন যদি করো তুমি, যে 29.4, এই যে 3 ইন্টু 9.8 ইন্টু 29.4, এই যে 864। ওকে, 864.36 এত জুল। বিভব শক্তি বলুক আর গতিশক্তি বলুক, সবগুলার একক কি হবে? জুল হবে। তাহলে শেষ, এটাই আমাদের অ্যান্সার। এবার আসো পরের কোশ্চেনে কি বলছে? বস্তুটি 2 সেকেন্ড পর শেষ বেগ কত? তো বস্তুটি 2 সেকেন্ড পর মানে কি? দেখো বস্তুটা মনে করো এখানে আছে, এই যে বস্তুটা এখানে আছে,
এই যে বস্তু এখানে আছে, সেখানে যদি আমি একটা বস্তু অঙ্কন করি, এই যে মনে করো সাপোজ এখানে একটা বস্তু আছে, এই যে বস্তু, এই বস্তুটাকে যদি আমি একটু আপাতত আইকা দিই, দেখো এই যে বস্তুটাকে যদি আমি আইকা দিই, তাহলে এই বস্তুটার ক্ষেত্রে ফিল কালার, ওকে, এই যে মনে করো সাপোজ এই যে একটা বস্তু আছে, বা অথবা এই বস্তুটা আছে, অথবা এই বস্তুটা আছে, এই যে এই বস্তুটা তো এখানে আছে। এখন এই বস্তুটাকে তুমি যদি উপরের দিকে নিক্ষেপ করো, ও তো একটা সময় যে এইখানে পৌঁছাইছে, মনে করো একটা সময় এখানে যে পৌঁছাইছে, তাহলে 2 সেকেন্ড পরে বস্তুটা কোথায় থাকবে, মনে করো এরকম কোনো একটা বিন্দুতে থাকবে। তো তখন তার বেগটা কত, তাহলে এই বেগের মান বের করার জন্য সূত্র কি, দেখো বি সমান সমান ইউ মাইনাস জিটি, এই সূত্র বসানো যাবে। হ্যাঁ, এই সূত্র দিয়ে সহজে করা যাবে। তাহলে দেখো এই সূত্র দিয়ে যদি আমি করি, তাহলে দেখো তো খুব ইজিলি করা যায় না, যে বি এর মান শেষ বেগ জানতে চাইছে, ইউর মান কত জানি আমরা, আদি বেগ জানি অলরেডি 24 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে, মাইনাস জি এর মান জানি 9.8, কত সময়ের জন্য, 2 সেকেন্ড পর, তাহলে 2। এবার আসো এটা ক্যালকুলেশন করো, যে 24 মাইনাস এই যে 19 পয়েন্ট, দেখো 9.8 ইন্টু কত 2, তাহলে 19.6, 24 মাইনাস 19.6, এটা বিয়োগ করে দাও, যে মাইনাস 24 মাইনাস 4.4, ওই যে 4.4। সো এটা কি এত মিটার পার সেকেন্ড। তো কত সেকেন্ড পর, যদি 2 সেকেন্ড পরে বেগ জিজ্ঞাসা করে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। যদি এখন 2 সেকেন্ডের জায়গায় 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড যদি বলে, তাও আমরা কি একই নিয়মে অ্যাপ্লাই করব। ক্লিয়ার? তাহলে এরপরে আসো, যে 2 সেকেন্ড পর বস্তুটা কত দূরত্ব অতিক্রম করবে। দেখো এই যে 2 সেকেন্ড পর বস্তুটা তো এখান থেকে এখানেই থাকবে না, 2 সেকেন্ড পর বস্তুটা তো এতটুকু উঠবে। এই যে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এটা জানতে চাইছে, মানে এইচ এর মান জিজ্ঞাসা করছে। তাহলে চলো 2 সেকেন্ড পর আমরা যদি উচ্চতা বের করতে যাই, তাহলে এইচ ইজ ইকুয়াল টু, আমরা সূত্র জানি ইউটি মাইনাস হাফ কি জিটি স্কয়ার, বেসিক সূত্র। ওকে, তাহলে এই সূত্র দিয়ে যদি করতে যাও, এটাই করতে হবে না, তুমি চাইলে কিন্তু ওই যে এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস বি ভাগ 2 ইন্টু টি, এই সূত্র দিয়েও করতে পারবা, কোনো সমস্যা নেই। দেখো আমরা দুইটা দিয়েই করবো, জাস্ট মান যেটা তোমার জন্য সুবিধা হবে। আমরা যদি এই সূত্র দিয়ে করতে যাই, তাহলে খেয়াল করো তো, ইউর মান কত 24 ইন্টু টি এর মান কত সেকেন্ড, 2 সেকেন্ড, এই যে 2 সেকেন্ড মাইনাস হাফ, জি এর মান কত 9.8 ইন্টু আবার টি এর উপর স্কয়ার, মানে 2 এর উপর স্কয়ার। ক্লিয়ার? সো এইটা ক্যালকুলেশন করলে 24 দোকানে কত হয় 48, মাইনাস এই 2 কাটা, তাহলে 2 মানে 19.6 আসবে। এখন এটা বিয়োগ করে দাও, যে 48 মাইনাস 19.6, 48 মাইনাস 19.6, ওকে, 48 মাইনাস 19.6। আচ্ছা, ওইখানে যদি আমরা 2 দোকানে 4 চিন্তা করি, 4, ওইটা ক্যালকুলেশন করো, 48 মাইনাস 0.5 ইন্টু 9.8 ইন্টু 4, তাহলে 28.4, এই যে 28.4 এত মিটার পথ অতিক্রম করবে, এত মিটার পথ অতিক্রম করবে। ক্লিয়ার? এটা আমরা এইটা দিয়ে পাইলাম। এবার আসো সেম অঙ্কটাই যদি আমরা এই সূত্র দিয়ে করতে যাই, যে এইচ এর মান, দেখো ইউর মান তুমি জানো, হ্যাঁ জানো 24, বি এর মান কত, বি এর মান তুমি একটাকে বের করে আসছো, যে বি এর মান 4.4, তাহলে এই যে 4.4 এখানে বসাই দিচ্ছি, 4.4 ডিভাইড বাই 2 ইন্টু টি, টি এর মান কত 2 সেকেন্ড, এই যে 2, তাহলে এটা ক্যালকুলেশন করো, যে উপরে কত আসবে 24 মানে 28.4 ডিভাইড বাই 2 ইন্টু আবার কত 2, এই 2 কাটা, তাহলে দেখো তো 28.4 এত মিটার। তো দেখো ইজিলি কিন্তু বের হয়েছে, অ্যান্সার কিন্তু সেমই বের হয়েছে, দুইটার অ্যান্সার কি সেমই, কিন্তু সূত্র কিন্তু আমরা দুইটা দিয়ে করছি। সো যেই সূত্র দিয়ে তুমি করো না কেন, যদি তোমার নিয়ম ঠিক থাকে তাহলে তোমার উত্তর কি হবে, অবশ্যই মিলে যাবে। এবার আসো, বস্তুটি 2 সেকেন্ড পর গতিশক্তি কত। এখন গতিশক্তির সূত্র কি, গতিশক্তির সূত্র তো আমরা জানি ইকে সূত্র কি, হাফ এম বি স্কয়ার। তাহলে হাফ এম বি স্কয়ার যদি হয় গতিশক্তির সূত্র, তাহলে গতিশক্তির এই বি স্কয়ার, দেখো এম এর মান তোমরা জানি 3 কেজি, বি এর মান কত, 2 সেকেন্ড পর তার বেগটা কত, তাহলে 2 সেকেন্ড পর তার বেগের মান কিন্তু আমরা অলরেডি বের করছি, যে 4.4। তাহলে এইবার 2.2 সেকেন্ড পরে তার বেগের মানটা বসাই দাও, যে 4.4 এটার উপর স্কয়ার, শেষ। তাহলে এবার ক্যালকুলেশন করে ফেলো, যে 4.4 ইন্টু আবার 4.4, ওকে, তাহলে হাফ ইন্টু 3 ইন্টু 19.36, ওকে। এটার সাথে তুমি 3 গুণ করো, এটার সাথে তুমি 0.5 গুণ করো, তাহলে 29.04,
0.04 এত জুল। এটাই হলো আমাদের কি গতিশক্তি। শেষ। তাহলে গতিশক্তি বের করলাম, বিভবশক্তি বের করলাম, যে কোনো সেকেন্ডের জন্য বললে আমরা সেম কাজটাই করব। তাহলে চলো আমরা যদি আরেকটু সামনে যাই, বস্তুটির 1.5 সেকেন্ড পর বিভবশক্তি। এখন বিভবশক্তি যেহেতু বের করতে বসে, তুমি খেয়াল করো, তুমি দেখছো বিভবশক্তি বের করতে বসে। এখন বিভবশক্তির সূত্র কি? বিভবশক্তির সূত্র কি? বিভবশক্তির সূত্র মনে করো সাপোজ আমরা যদি ধরি ইপি, এই যে ইপি, তাহলে ইপি সমান সমান হলো mgh। ওকে, বিভবশক্তির সূত্র আমরা জানি, বসাই দিলাম। এখানে আমার কার কার মান জানা আছে? এম এর মান জানা আছে, কত কেজি? 3 কেজি। জি এর মান কত? 9.8। এইচ এর মান কত? এখন 1.5 সেকেন্ড পরে, এই যে 1.5 সেকেন্ড পরে বস্তুটা কতটুকু উপরে আছে এটা আমি জানি না, বের করতে হবে। তাহলে বস্তুটা কতটুকু উপরে আছে এটা বের করার জন্য কি করতে হবে? ওই যে এইচ এর সূত্র তুমি যে কোনো একটা বসাইতে পারবা। এখন এখানে যদি আমি বসাই যে ইউটি মাইনাস হাফ জি টি স্কয়ার, কারণ দেখো এইচ এর মান আমি বের করব, টি এর মান আমি জানি, ইউর মান জানি, জি এর মান জানি। এই সূত্র দিয়ে করলে আমার ইজি হবে। তাহলে এই সূত্র দিয়ে আমরা করার চেষ্টা করব। তাহলে চলো এখান থেকে যদি আমরা করি কি আসবে দেখো তো। ইউর মান কত? 24 মিটার পার সেকেন্ড। কত সেকেন্ড? 1.5 সেকেন্ড। ওকে, মাইনাস হাফ জি এর মান কত? 9.8 ইন্টু টি এর মান কত? 1.5, এটার উপরে কি স্কয়ার। তাহলে এবার আসো এটা ক্যালকুলেশন করো। 24 ইন্টু, এই যে 24 ইন্টু 1.5 কত আসে? 36 মাইনাস হাফ ইন্টু, ওকে, হাফ মানে 0.5 ইন্টু 9.8 ইন্টু 1.5 ইন্টু 1.5 কত আসে? 11.025। তাহলে 34 থেকে এটা বিয়োগ করে দাও, মাইনাস এই যে 24.97 এটা হলো কার মান পাইছি আমরা? এটা পাইছি হলো আমরা যে 1.5 সেকেন্ড পরে তার বস্তুটা কতটুকু উপরে উঠবে। এখন এই বস্তুটার উচ্চতাটা তো আমরা এখানে বসাইতে পারবো। এখানে যদি বসাই দিই যে 24.975, ওকে। সো এই মানটা এবার বসাই দাও, অ্যান্সার বের করে ফেলো যে এটার সাথে এই যে 24.975 এটার সাথে 9.8 গুণ হবে, সাথে আবার 3 গুণ হবে। তাহলে কত আসতেছে গতিশক্তি? বিভবশক্তি 734.265, এই যে 265 এত কি? এত জুল। তাহলে এইটাই হলো আমাদের কি বিভব শক্তি। এটাই কি বিভব শক্তি। তাহলে যে কোনো সেকেন্ডের জন্য যদি বিভব শক্তি বের করতে হলে আমরা এরকম করবো। যদি বলতো গতিশক্তি কত, তাহলে আমরা আগে গতিশক্তির এফ হাফ mv স্কয়ার, তাহলে বি এর মানটা লাগবে, বি এর মানটা আগে বের করে তারপরে বসায় দিতাম। শেষ কাজ। ক্লিয়ার? ওকে, তাহলে চলো সামনের দিকে যাই। বস্তুটি নিক্ষেপের মুহূর্তে এবং নিক্ষেপের 2 সেকেন্ড পর শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে ব্যাখ্যা করতে বসে। শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকা মানে কি? যে বস্তু তো আমি জানি যে বস্তু সব সময় কি, বস্তুর শক্তির পরিমাণটা কি থাকে? সেম থাকে। শক্তি তো নষ্ট হবে না, শক্তির পরিমাণ যদি সেম থাকে তাহলে নিক্ষেপের মুহূর্তে মানে কি? নিক্ষেপের মুহূর্তে, যেই মুহূর্তে তুমি নিক্ষেপ করতেছো ওই মুহূর্তে তোমার মোট শক্তি বের করতে হবে। ঠিক আছে, কিভাবে? 2 সেকেন্ড পর তোমার মোট শক্তির মান বের করতে হবে। তাহলে এবার আসো দুইটা কনসেপ্ট করতে হবে আমাদের। নিক্ষেপের মুহূর্তে লিখি যে নিক্ষেপের মুহূর্তে, ঠিক আছে, নিক্ষেপের মুহূর্তে। সো নিক্ষেপের মুহূর্তে যখন তুমি বের করতে যাবা, দেখো খেয়াল করো, নিক্ষেপের মুহূর্তে আমি গতিশক্তি বের করবো, এই যে ইপি বা বিভব শক্তি বের করবো mgh। খেয়াল করো তো নিক্ষেপের মুহূর্তে মানে কি বোঝাইতেছে, ভালো করে বুঝো। এই যে চিত্রটা দেখো, এই যে নিক্ষেপের মুহূর্তে আমি অঙ্কন করবো, নিক্ষেপের মুহূর্তে আমি একটা বস্তু অঙ্কন করবো। খেয়াল করো, এটা ফিল কালার দিই, ফিল কালার হোয়াইট দিয়ে দিই। ওকে, নিক্ষেপের মুহূর্তে মানে আমি এখনো নিক্ষেপ করি নাই, এখন নিক্ষেপের মুহূর্তে তোমার এই বস্তুটার বেগ কত? এই বস্তুটার বেগ কত? হ্যাঁ আমি জানি এই বস্তুটার বেগ, আদি বেগ কত? ওই যে 24 মিটার পার সেকেন্ড থেকে নিক্ষেপ করছিল, আদি বেগ মানে হলো 24 মিটার পার সেকেন্ড। এই বস্তুটার এম এর মান কত? বস্তুটার এম এর মান হলো 3 কেজি। ওকে, ভালো কথা। এই বস্তুটার এইচ এর মান কত? দেখো তো নিক্ষেপের মুহূর্তে তার কোনো উচ্চতা আছে? নিক্ষেপের মুহূর্তে তার কোনো উচ্চতা আছে না, কারণ বস্তুটা তো উপরেই উঠে নেই। তাহলে এই এইচ এর মানটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে না? বলো তো, এই এইচ এর মানটা কি 0 হয়ে যাবে না? যে বস্তু তো নিক্ষেপ করেনি এখনো, তাহলে বস্তু তো উপরে উঠেই নাই, তাহলে এটার জি এর মান, এইচ এর মান কত হবে? 0 আসবে। আর 0 মানে কি পুরোটাই 0 হয়ে যাওয়া। তাহলে নিক্ষেপের মুহূর্তে বিভব শক্তির মান কত? 0। বিভব শক্তির মান কত? 0। ঠিক একইভাবে আমি যদি গতিশক্তি বের করি, গতিশক্তির সূত্র কি? ইকে, এই যে ইকে সমান সমান হাফ mv স্কয়ার। তাহলে এবার আসো
গতিশক্তিটা কত দেখো তো, এই অবস্থায়, এই যে এই অবস্থায় তার শেষ বেগটা কত দেখো। আদিবেগ যদি 24 মিটার পার সেকেন্ড হয় নিক্ষেপের মুহূর্তে, আদিবেগ যা শেষ বেগও কি তাই, তাহলে আদিবেগ 24 মিটার পার সেকেন্ড হওয়া মানে কি শেষ বেগও 24 মিটার পার সেকেন্ড, কারণ এখানে তো বেগ আছেই একটা, এখন তো নিক্ষেপ করি নাই, এখন বেগ আছেই কি একটা, কোন বেগ 24 মিটার পার সেকেন্ড বেগ। তাহলে চলো এই বেগটার মান কত, যে এটাও যদি আমরা করি, এই যে এটাও যদি আমরা করি হাফ এম বি স্কয়ার, এবার আসো মান করি যে হাফ এম, এম এর মান কত 3, বি এর মান কত ওই যে 24, চলে 24 এর উপরে কি হয়ে যাবে স্কয়ার হয়ে যাবে। তাহলে এবার আসো এটা মান ক্যালকুলেটর দিয়ে করি, যে 0.5 ইন্টু 3 ইন্টু 24 ইন্টু 24, 24 ইন্টু 24, ওকে 864 এত জুল। তাহলে দেখো দুইটার শক্তির পরিমাণ পেয়ে গেলাম না, গতিশক্তি বিভব শক্তি। তাহলে আমি এখানে মোট শক্তি বের করতে পারবো এই দুইটার জন্য, এই নিক্ষেপের মুহূর্তে তাদের মোট শক্তি, মোট শক্তি, এই যে মোট শক্তি, এই মোট শক্তিকে তুমি ই দ্বারা প্রকাশ করো, তাহলে ই সমান সমান কি হবে ইপি যোগ ইকে। তাহলে ইপি যোগ ইকে যদি হয়, ইপির মান কত বলো তো, ইপির মান কত, এই যে ইপির মান তো 0, তাহলে 0 যোগ 864, তাহলে এটা ক্যালকুলেটর করলে 864 জুলই আসবে মোট শক্তি। তাহলে মোট শক্তির মান 864, মোট শক্তির মান 864 জুল। তাহলে নিক্ষেপের মুহূর্তে আমি মোট শক্তি পাইলাম। এবার আসো নিক্ষেপের 2 সেকেন্ড পর শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে জিজ্ঞাসা করছে। তো নিক্ষেপের 2 সেকেন্ড পর দেখো তো আমরা অলরেডি কি করছি দেখো তো, আমরা অলরেডি কি বের করছি নিক্ষেপের 2 সেকেন্ড পর, এই যে তার গতিশক্তি বের করছি, নিক্ষেপের 2 সেকেন্ড পর তার বিভব শক্তি বের করা হয় নাই। ওকে, তাহলে চলো আমরা আবার করি। তাহলে নিক্ষেপের 2 সেকেন্ড পর যদি বের করতে যাই, নিক্ষেপের 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড বলুক 3 সেকেন্ড বলুক কোনো সমস্যা নেই। ওকে, 2 সেকেন্ড বলুক 3 সেকেন্ড বলুক একই নিয়ম। ওকে, নিক্ষেপের 2 সেকেন্ড পর, তাহলে নিক্ষেপের 2 সেকেন্ড পর আমি প্রথমে মনে করব বিভব শক্তি বের করতে যাবো। বিভব শক্তি ইপি ইকুয়াল কি mg h। তাহলে m এর মান দেখো তো, এই বিভব শক্তি যখন বের করতে যাবা, বিভব শক্তি যখন তুমি বের করতে যাবা তখন তুমি m এর মান তো আমি মুখস্থ জানি, m এর মান কত 3 কেজি, m এর মান হলো 3 কেজি, g এর মান কত 9.8। এই 2 সেকেন্ড পর বস্তুটা কতটুকু উপরে আছে আমি জানি, আমি অলরেডি বের করে আসছি। দেখো তো বস্তুটি 2 সেকেন্ড পরে কতটুকু উচ্চতায় থাকবে, দেখো তো কতটুকু উচ্চতায় থাকবে। ওকে, কতটুকু উচ্চতায় থাকবে, ওকে সর্বাধিক উচ্চতা, এই যে 2 সেকেন্ড পর শেষ বেগ, এই যে 2 সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করবে মানে কতটুকু উচ্চতায় উঠবে 28.4। তাহলে এই মানটা আমি এখানে বসায় দিব, এই যে 28.4, এই মানটা এখানে বসায় দিব, যে 28. কিভাবে বের করছি সেটা আমরা জানি, আগে থেকে বের করে আসছি। তাহলে এইটা বসায় দাও, এবার এটা ক্যালকুলেটর দিয়ে মান বের করো, যে কত আসছে, যে 3 ইন্টু 9.8 ইন্টু 28.4। ওকে, তাহলে 834, আচ্ছা 834.96 এত জুল আসতেছে। ওকে, এত জুল আসতেছে। তাহলে আমরা গতিশক্তি পাইলাম, মানে বিভব শক্তি পাইলাম। এবার আসো গতিশক্তি যদি বের করি, গতিশক্তির সূত্র কি, গতিশক্তির সূত্র আমরা জানি ইকে ইজ ইকুয়াল টু দেখো ইকে ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার, হাফ এম বি স্কয়ার। তাহলে এখানে বি এর মান লাগবে না, বি এর মান লাগবে, হাফ এম এর মান তো জানি আমরা, হাফ এম এর মান কত 3 কেজি, বি মানে কি 2 সেকেন্ডে তার বেগ কত, শেষ বেগ কত। তাহলে 2 সেকেন্ডে তার শেষ বেগকে আমরা বের করছিলাম, হ্যাঁ 2 সেকেন্ডে আমরা শেষ বেগ বের করে আসছি, একটু পরেই দেখতেছি। এই যে দেখো 2 সেকেন্ডে শেষ বেগ কত 4.4। তাহলে এই মানটা নিয়ে আমরা এখানে জাস্ট বসায় দাও, যে 4.4 এটার উপর স্কয়ার। তাহলে এবার আসো ক্যালকুলেটর দিয়ে মান বের করি, যে 0.5 ইন্টু 3 ইন্টু 4.4 ইন্টু 4.4 কত আসে 29.04 এত জুল। তাহলে দেখো দুইটাই কি গতিশক্তি বিভব শক্তি বের হয়ে গেছে না। এবার তার কি বের করবো, মোট শক্তি বের করবা। তাহলে এবার চলো মোট শক্তি, দেখো এবার চলো মোট শক্তি বের করি, এই যে মোট শক্তি কি, ওই যে ই সমান সমান কি, ওই যে ই কে যোগ ইপি। তাহলে ই কে কত, ই কে হলো 29.04 যোগ ইপির মান কত 834.96 এত জুল। তাহলে এই দুইটাকে যোগ করে দাও, ওকে যোগ 834.96। তাহলে দেখো 864 আসতেছে, 864 জুল। তাহলে দেখো এইটার মোট শক্তি যা, এটা হলো কি মোট শক্তি তাই, যেহেতু মোট শক্তি এক তাহলে কি অপরিবর্তিত থাকবে, এটাই তো স্বাভাবিক। এই যে দেখো মোট শক্তির মান কিন্তু অপরিবর্তিত, একটা হলো নিক্ষেপের মুহূর্তে মোট শক্তি যা, নিক্ষেপের 2 সেকেন্ড পর মোট শক্তিও কি তাই, তাহলে এটা কি অপরিবর্তিত আছে।
এটাই হলো আমাদের কাজ, বুঝতে পারছি আশা করি। লাস্ট কোশ্চেন আমাদের, দেখো বস্তুটির কত উচ্চতায় গতিশক্তি এবং বিভবশক্তি কি হয়, সমান হয়। সো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পরীক্ষা আসার মতো। দেখো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে একদম ইম্পর্টেন্টের শেষ নাই, ঠিক আছে। গতিশক্তি এবং বিভবশক্তি কি হয়, সমান হয়। সমানের জায়গায় বলতে পারে দ্বিগুণ হয়, 3 গুণ হয়, 4 গুণ হয়, বাট এই টাইপের কোশ্চেনগুলো কি ইম্পর্টেন্ট অনেক বেশি, অনেক বেশি। ওকে, তাহলে চলো এই কোশ্চেনগুলো তুমি কিভাবে সলভ করবা আমরা একটু দেখি। সো বস্তুটি কত উচ্চতায় গতিশক্তি বিভবশক্তি সমান হবে, বস্তুটা কোথায় আছে দেখো তো, বস্তুটা কোথায় আছে, এই যে বস্তু ভূমিতে। সো আমি যদি এখানে একটা বস্তু অঙ্কন করি, এই যে একটা বস্তু মনে করো, এই যে একটা বস্তু, এই বস্তুটার ফিল কালার দিই, ফিল কালার দিয়ে দিই। ওকে, ফিল কালার দিন। এই যে একটা বস্তু আছে, এই বস্তুটা মনে করো সর্বোচ্চ উচ্চতা যেটা, এই যে সর্বোচ্চ উচ্চতা মনে করো এটা, ঠিক আছে, সর্বোচ্চ উচ্চতা এটা। তো এই বস্তুটা এখানে উঠতে, এই যে এখানে উঠছে, এই সর্বোচ্চ উচ্চতায় উঠছে। ওকে, সর্বোচ্চ উচ্চতায় উঠছে। এইখানে যে সর্বোচ্চ উচ্চতায় উঠছে, কত উচ্চতায় গতিশক্তি বিভবশক্তি সমান হয়, আমি ধরে নিলাম সর্বোচ্চ উচ্চতার মান কিন্তু আমি জানি যে সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠছিল। দেখো তো মান জানি কিনা আমরা, একদম প্রথমে বের করছিলাম যে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, 29.4। আচ্ছা 29.4 মিটার উপরে উঠবে। চলো 29.4 মিটার উপরে উঠে, তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতা জানি যে 29.4 মিটার। ওকে ওকে, আচ্ছা এবার আমি ধরে নিলাম যে বস্তুটা যখন এই বিন্দুতে থাকবে, এই বিন্দুতে, তখন তারা কি হবে, গতিশক্তি বিভবশক্তি সমান হবে। সো এই বিন্দুটার নাম আমি দিলাম মনে করো এই বিন্দু, আর এটা ভূমি থেকে কতটুকু উপরে আছে, ধরে নিলাম ভূমি থেকে মনে করো x মিটার উপরে আছে। কতটুকু উপরে আছে, x মিটার। তাহলে আমি প্রথমে লিখবো যে ধরে নিছি যে ভূমি হতে x মিটার উপরে বা x মিটার উচ্চতায় গতিশক্তি বিভবশক্তি কি হবে, সমান হবে। গতিশক্তি ও বিভবশক্তি কি হবে, বিভবশক্তি সমান হবে। এখন এই সমানের জায়গায় যদি বলে দ্বিগুণ বলতে, 3 গুণ 4 গুণ বলতো, আমি ওটাই লিখতাম। এতটুকু আশা করি তোমরা বুঝছো। ওকে 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 ওকে, দেখো সো এই ধরির ব্যাপারটা আমি একটু কালার করে দিই। ওকে, ধরির ব্যাপারটা কালার করে দিলাম। এবার আসো পরবর্তীতে তাহলে আমাদের কাজ কি, গতিশক্তি এবং বিভবশক্তির মানটা বের করো। এই যে এই বিন্দুর জন্য গতিশক্তি বিভবশক্তি বের করো। তাহলে x মিটার উচ্চতায়, খেয়াল করো, x মিটার উচ্চতায়, এই যে x মিটার উচ্চতায় তার বিভবশক্তি কত, গতিশক্তি কত। তাহলে x মিটার উচ্চতায় তার বিভবশক্তি যদি বের করি, বিভবশক্তি কি, ইপি সমান কি mgh। তাহলে এবার আসো এই mgh এর মান কত, m এর মান জানি 3 কেজি, g এর মান জানি 9.8, h মানে কি, কতটুকু উপরে আছে, x মিটার উচ্চতায় আছে। তাহলে এই যে x, তাহলে এটা মান বের করো, কত আসে, 3 × 9.8 × x, 3 × 9.8, তাহলে 29.4x। এই যে 29.4x, এটা আমি কি পাইলাম, x মিটার উচ্চতায় তার বিভবশক্তি পাইলাম। এবার আসো x মিটার উচ্চতায় তার গতিশক্তি কত, x মিটার উচ্চতায় তার গতিশক্তি, বা এটা না লিখলেও পারি, আমি এখানে যেহেতু লিখছি একবার, এটা বাদ। হ্যাঁ, গতিশক্তি বের করি সরাসরি। গতিশক্তি সূত্র কি, ইকে সমান কি, হাফ m b স্কয়ার। তাহলে হাফ m এর মান তো আমি জানি 3, এখন b এর মান লাগবে, যে x মিটার উচ্চতা তার বেগের মান কত। তাহলে এই বেগের মান বের করার জন্য বেগ সমান আমি পড়ছিলাম যে u মাইনাস কি, gt, u মাইনাস gt। তাহলে এই সূত্র দিয়ে আমরা করতে পারি। তাহলে b স্কয়ার সমান u স্কয়ার, b স্কয়ার দিয়েও করতে পারো, যে b স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2gs, এটা দিয়েও করলে আরো সহজ হবে, স্কয়ারটা বাদ হয়ে যাবে। দেখো b স্কয়ার সমান বি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2gh। ওকে, যেহেতু বি স্কয়ারের মান দরকার, যে বি স্কয়ারের জন্য সূত্র একদম কমন সূত্র, এই সূত্রই বসবে সবসময়, মাথায় রেখো। তাহলে ইউ স্কয়ারের মান কত, ইউ স্কয়ার মান হলো 24 মিটার পার সেকেন্ড থেকে নিক্ষেপ করছিল, মনে আছে তো, ইউ স্কয়ার মাইনাস 2 × জি এর মান কত 9.8 × এইচ এর মান কত x। তাহলে ক্যালকুলেশন করো, 24 এর উপর স্কয়ার করলে কত আসে, 24 × 24 576 মাইনাস 19.6x, এই যে 19.6x, এই বি স্কয়ারের মানটা এখানে বসায় দাও, এই বি স্কয়ারের মানটা এইখানে বসায় দাও। ওকে, এখানে বসায় দাও। সো এখানে আমি যদি বলটা বসায় দিই যে 576 মাইনাস 19.6x, ওকে,
স্যার আমরা এই পর্যন্ত রাখলাম। এইটা তুমি চাইলে ক্যালকুলেট করতে পারো, না করলেও সমস্যা নাই, আমরা আপাতত এতটুকু রাখলাম। সো এইটাকে আমি একটু চাপাই দিই, ওকে এটা থাকুক, এইখানে একটু চাপাই দিই, পুরোটাই চাপাই দিই। ওকে দেখো, সো এটাকে যদি আমি একটু সরাই দিই, যেহেতু জায়গা হইতেছে না, ওকে এই এতটুকু রাখলাম, এই যে উপরে রাখলাম, ওকে এতটুকু থাকুক থাকুক থাক 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 ওকে। আচ্ছা এইখানে দেখো, এই এতটুকু অংশ আমি নিচে দিয়ে দিই, এই যে এতটুকু অংশ নিচে। সো এখানে আমরা যতটুকু রাখছি ততটুকু। এবার আসো প্রশ্নমতে আমাকে কি বলছিল, আমাকে প্রশ্নমতে বলছিল যে প্রশ্নমতে বলছিল গতিশক্তি বিশক্তি কি হবে, সমান হবে। তাহলে আমরা গতিশক্তি এবং বিশক্তি যেটা বের করছি এটা কি ধরবো, সমান সমান ধরবো। তাহলে সমান সমান ধরলে আমি বলতে পারি ইপি ইকুয়াল কি হবে, ইকে, এই শর্ত অনুযায়ী। যদি বলতো দ্বিগুণ হবে তাহলে ওই শর্ত অনুযায়ী লিখতাম, 2 গুণ করতাম 3 গুণ করতাম, শর্ত অনুযায়ী লিখতে পারতাম। এবার আসো, তো এইখান থেকে ইপির মানটা কত, ইপির মান আমি জানি যে 29.4x, এই 29.4x, 29.4x। ইকের মান কত, এই যে ইকের মান এটা বসায় দেবো এখানে, হাফ এম এর মান 3 আর বি স্কয়ারের মান হলো 576 মাইনাস 19.6x। ওকে, তো এবার ক্যালকুলেশন করো যে 29.4x যা ছিল তা রাখলাম। এইখানে আসো ক্যালকুলেটর দিয়ে করো, যে 30 সাথে 576 গুণ করে দাও, 576 ইন্টু 3, তাহলে 1728। ওকে 1728 ইন্টু আবার 0.5 দাও, কত আসছে 864 মাইনাস এখানে দেখো তো 3 সাথে, এই যে 3 সাথে 3 ইন্টু 19.6 এটা গুণ করো ইন্টু 0.5, কত কত আসে 29.4, তাহলে 29.4 এই যে এক্স। ওকে ক্যালকুলেশনটা দিয়ে করলাম। এবার আসো এই 29.4x মাইনাসটা এই পাশে নিয়ে আসছে, তাহলে প্লাস আবার কি 29.4x সমান কত 864। তাহলে 29.4x মানে কত, 29.4 তাহলে কত আসে 58.8, তাহলে 58.8x ইকুয়াল হলো 864। তাহলে এখান থেকে খেয়াল করো তো x ইকুয়াল কি লিখতে পারি আমরা, এই 864কে ভাগ 58.8 দ্বারা ভাগ করলে কত আসে 14 পয়েন্ট সামথিং আসে, মানে 14.7 এই এত মিটার। তাহলে দেখো সর্বোচ্চ অতটুকু উচ্চতায় উঠতে পারে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে পারে হলো 29.4। যখনই তোমার 14.7 মিটার যাবে তখনই তারা কি হয়ে যাবে, দুইটার ব্যালেন্স সমান হয়ে যাবে, দুইটার গতিশক্তি এবং বেগশক্তির ব্যালেন্স কি হবে, সমান হবে। তো এটা হয়েছে কিনা এটা তুমি নিজে চেক দিতে পারবা। কিভাবে তুমি নিজে চেক দিতে পারবা, এটা চেক দেওয়ার একমাত্র উপায় হলো যখনই বলবে সমান হয়েছে কিনা, মনে রাখবা ঠিক মাঝামাঝি কোন একটা বিন্দুতে কি হবে, তারা দুইটার ব্যালেন্স সমান হবে। তো তোমার যে মানটা বের হয়েছে এক্স এর মান, এটা কি ঠিক মাঝামাঝি আছে কিনা এটা তুমি বুঝবা কেমন, এই মানটাকে 2 দ্বারা গুণ করো, তাহলেই দেখবা 29.39 মানে ওই যে 29.4। তাহলে এই মানটা যদি এই 29.4 এর অর্ধেক হয়, তাহলেই তোমার মনে করবা যে সমান কথা বললেই 29.4 এর অর্ধেক হবে, মানে এই মানে যেটা থাকবে এই মানটার অর্ধেক হবে। তাহলে দেখো তো এই মানটা কি, ওই 29.4 কে যদি 2 দ্বারা ভাগ দাও যেই মানটা আসবে এই মানের অর্ধেক কিনা, হ্যাঁ যদি অর্ধেক হয় তাহলে এটাই আমাদের কি অ্যান্সার। বুঝতে পারছো? সো এটা সবসময় যে সমান বলবে এমন না, দ্বিগুণ বলতে পারে, 3 গুণও বলতে পারে। দেখো এই যে দ্বিগুণ বলছে, সেম কাজ করব আমরা, জাস্ট এখানে শর্তটার মধ্যে ইপি এবং ইকের জায়গায় জাস্ট দ্বিগুণ যার সাথে বলবে তার দ্বিগুণ করে দিব, আর কোনো কাজ নেই, নর্মাল ক্যালকুলেশন। আশা করি তোমরা সবাই এগুলা কি করতে পারবা। সো এইটা যে অঙ্কটা আছে, এটা তোমরা কি করবা, নিজেরা টেস্ট করবা, হ্যাঁ নিজেদের, তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। সো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।